নিজেরা নিজেদের মনে ভুল দিচ্ছি। সমাজের বেশিরভাগ লোকের যা হয় আমারও তাই হবে, মুফতি সাহেবের যা হয় আমারও তাই হবে, বুজুর্গানের দিনে যা হয় আমারও তাই হবে, পীর সাহেবের যা হয় আমারও তাই হবে। সম্মানিত উপস্থিতি, কাউকে ইনসাল্ট করা আমার উদ্দেশ্য নয়। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম আদর্শ, উত্তম নমুনা, উত্তম মডেল, উত্তম স্যাম্পল, উত্তম আইডল হিরো করে পাঠানো হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সম্মানিত উপস্থিতি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছে শুধু মসজিদের চার দেওয়ালের মধ্যে আবদ্ধকৃত কিছু ইবাদত বান্দেগী শিক্ষা দেওয়ার জন্য নয়, শুধু নামাজ শিক্ষা দেওয়ার জন্য নয়, শুধুমাত্র সালাতের শিক্ষা দেওয়ার জন্য নয়, শুধুমাত্র যাকাতের শিক্ষা দেওয়ার জন্য নয়, শুধুমাত্র হজ ব্রত পালন করার, সিয়াম ব্রত পালন করার শিক্ষা দেওয়ার জন্য নয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগত জীবনের আদর্শ, পারিবারিক জীবনের আদর্শ, সামাজিক জীবনের আদর্শ, অর্থনৈতিক জীবনের আদর্শ, সর্বোপরি রাজনৈতিক জীবনের আদর্শ, ধর্মীয় জীবনের আদর্শ। এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আপনি যদি ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, সর্বোপরি ধর্মীয় জীবনে ফলো করতে পারি, আমি আপনি দুনিয়াতে কামিয়াব হব, আখিরাতে কামিয়াব হব। এইজন্য আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাওয়ারাদ, যদি কোনো ব্যক্তি কোনো আমাল করে, ইবাদত করে, ধর্মীয় কাজ করে, আমলে সালেহ করে, নামাজ পড়ে, সালাত আদায় করে, সিয়াম পালন করে, যাকাত প্রদান করে, ভালো কাজ করে, দাওয়াতি কাজ করে, মানুষের উপকার করে, সেই আমলটি, সেই আমলে সালেহটি আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমার আদর্শ মোতাবেক না হয়, আমার পদ্ধতি মোতাবেক না হয়, আমার তরিকা মোতাবেক না হয়, আমার সিলসিলা মোতাবেক না হয়, ফাওয়ারাদ্দু, সেটি পরিত্যাজ্য হবে, বাতিল হবে। সম্মানিত উপস্থিতি, আমরা নিজেরা নিজেদের মনে ভুল দিচ্ছি। সমাজের বেশিরভাগ লোকের যা হয় আমারও তাই হবে, মুফতি সাহেবের যা হয় আমারও তাই হবে, বুজুর্গানের দিনে যা হয় আমারও তাই হবে, পীর সাহেবের যা হয় আমারও তাই হবে। সম্মানিত উপস্থিতি, কাউকে ইনসাল্ট করা আমার উদ্দেশ্য নয়। আমরা হাফেজ সাহেবকে ভালোবাসি, মাওলানা সাহেবকে ভালোবাসি, মুফতি সাহেবকে ভালোবাসি, বুজুর্গানের দিনদের ভালোবাসি, পীর সাহেবকে ভালোবাসি, যদি তার কথাটি পবিত্র কোরআন সহিহ হাদিস মোতাবেক হয়। যদি না হয়, অথচ সেই নবী বলছেন আমলের তরিকা যদি আমল না হয় ফাওয়ারাদ্দুন, সেই তরিকা যত বড় মুফতি সাহেবের হোক, যত বড় ইমাম সাহেবের হোক, যত বড় বুজুর্গানের দিনের হোক না কেন, যদি নবীর পদ্ধতি না হয়, নবীর সিস্টেম মোতাবেক না হয়, সেই আমলটি যদি আমার আপনার সমাজে 1-2 বছর নয়, 100-200 বছর নয়, হাজার হাজার বছর ধরেও আমার আপনার সমাজে কায়েম থাকে, তারপরেও আমার আপনার দয়ার নবী বলছেন ফাওয়ারাদ্দুন, সেটি পরিত্যাজ্য হবে, বাতিল হবে। এই জন্য আমল করতে হবে শুধুমাত্র একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম মোতাবেক, এবং আমল করতে হবে শুধুমাত্র ওয়ান এন্ড অনলি, শুধুমাত্র একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত, পথ, তরিকা, আদর্শ, সিলসিলা মোতাবেক।